বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো যাকাত আদায়ের গুরুত্ব এবং মাসাইল। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জামিয়া শরঈয়া মালিবাগের প্রধান মুফতি আব্দুস সালাম। শায়েখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, শুকরান। শায়েখ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে যাকাত আদায়ের গুরুত্ব। ইসলামে যাকাত আমরা জানি যে একটা ফরজ আমল এবং এটার যে পদ্ধতি আছে এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে মাহে রমাদান আমাদেরকে আত্মশুদ্ধির সবক শেখায়। আত্মশুদ্ধির মধ্যে যদি আমার ধন সম্পদের মহব্বত এবং এর আগ্রহ ভেতরেই থেকে গেলো, আমি দান খয়রাত করার দিকে হাত প্রসারিত না করলাম, তাহলে তো আত্মশুদ্ধি হলো না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা অন্তরের কৃপণতা থেকে রক্ষা পেল, নিজেকে বাঁচাতে পারল, তারাই সফলকাম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের শারীরিক ইবাদত হিসাবে সালাতকে যখনই উল্লেখ করেছেন কোরআনে কারিমে, একসঙ্গে আবার ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, মানে একটাকে আরেকটার কারিন বলা হয়। মানে যখনই সালাতের কথা এসেছে তখনই আবার যাকাতের কথা। যে শুধু কোনো মুসলমান এটা ভেবে যেন আনন্দিত না হয় যে আমি আমার শারীরিক ইবাদত তো করেছি আর তাকওয়া অর্জিত হয়ে গেছে, বরং যতক্ষণ পর্যন্ত ধনসম্পদের মোহ তার ভেতর থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত সে সফল হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। যাকাত একটা মানুষের, একজন ধনী ব্যক্তির সম্পদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা একটা নির্দিষ্ট পরিমাণের লট, যেই লটকে আমাদের পরিভাষায় যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমতুল্য অর্থ, বা এই ভরি রূপা যদি কারো কাছে থাকে, তাহলে শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণ, শুধু রূপা থাকলে 52 ভরি রৌপ্য। কিন্তু যদি টাকা পয়সা মিক্স থাকে, যে আমার কাছে মাত্র 1 ভরি স্বর্ণ আছে অথচ 1000 টাকা আছে, তাহলে পুরোটাকে রূপার দামে মিলিয়ে দরিদ্র মানুষদের, ফকির মিসকিনদের কল্যাণার্থে আমাকে যাকাত বের করতে হবে। 7.5 ভরি ওই ক্ষেত্রে যেখানে শুধু টাকা করে কিছু নেই, শুধু স্বর্ণ আছে। আবার অন্য যদি কিছু থাকে, যে কিছু রূপা আছে কিছু স্বর্ণ আছে, তখন আবার রূপার দাম যা হয় বাজার দর, সেটাকে মিলিয়ে তাকে যাকাত দিতে হবে। অর্থাৎ এখানে মুখ্য বিষয় হলো গরিবদের, দরিদ্র শ্রেণী, ইয়তীম মিসকিন অনাথ, যাদের খাত কোরআনে কারিমে 8টি খাত উল্লেখ করা হয়েছে, তাদের যেটা কল্যাণ করা হয়। তো এখন যদি আমি দেখি যে 7.5 ভরি স্বর্ণ আমার কাছে 5.5 ভরি আছে, কিন্তু 1 লাখ টাকা আছে বা 10,000 টাকা আছে, তাহলে এই 10,000 টাকা আর ওই 5 ভরি বা 2 ভরি যা আছে, এটাকে টাকায় রূপান্তরিত করে যদি রৌপ্যের দামে এসে যায়, তাহলে তাকে যাকাত অবশ্যই দিতে হবে। এটা একটা এই কারণে যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যাতে সম্পদ শুধু ধনিক শ্রেণীর মধ্যে আবর্তিত হইতে না থাকে। ওফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম, যে আমি যে ধন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তাদের এই ধনীদের ধনের মধ্যে যারা বঞ্চিত বা ভিক্ষুক যাচনাকারী, তাদের একটা নির্দিষ্ট অংশ রয়েছে, সেই অংশটার নামই হলো যাকাত। তো এটা যাকাতের সংজ্ঞা ফতোয়ায়ে শামী গ্রন্থে সুন্দরভাবে দেওয়া আছে যে তামলিকু জুজ ইমালিন আইয়ানাহু শারে মিন ফকিরিন মুসলিমিন গায়রি হাশিমিয়িন ওয়ালা মাওলাহু মাআকাত ইলমান ফাতি আনিল মুমাল্লিক মিন কুল্লি ওয়াজহিন লিল্লাহি তাআলা। মানে সম্পদের 40 ভাগের 1 ভাগ, যেটা শরীয়ত নির্ধারণ করেছে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে, যে আমার খরপুষের বাদ দিয়ে কিছু টাকা ব্যাংক ব্যালেন্স হয়েছে এবং এটার মেয়াদ 1 বছর অতিক্রম করেছে, তাহলে এটার মধ্যে হিসাব করে যদি ওই নির্দিষ্ট লট অর্থাৎ 52.5 ভরি রূপার দামে চলে যায়, তাহলে 1 বছর মেয়াদান্তে আমাকে ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ দিতে হবে। দরিদ্র মুসলমানকে দিতে হবে, অমুসলিমকে দেওয়া যাবে না, যেহেতু এটা একটা ইবাদত অমুসলিমের সাথে করা যায় না। এবং হাশিমি বংশের, নবী বংশের কাউকে দেওয়া যাবে না, কারণ এটা হলো যাকাত হলো আউসাখুল মাল, মালের উদ্বৃত্ত, এটা ময়লা, সেটা নবী পরিবারকে ময়লা খাওয়ানো যাবে না। এবং এতে করে যে ব্যক্তিকে দেওয়া হচ্ছে তার থেকে কোনো রকম উপকারিতা, যে আমার বাসায় বুয়া কাজ করে, মাসে 10,000 দিতে হয়, তো জাকাত থেকে দিয়ে দিলাম 10,000, তো এটা তো জাকাত আমার পকেটেই এসে গেল। এই জন্য মাআকাত ইলমান ফাতি আনিল মুমাল্লিক মিন কুল্লি ওয়াজহিন লিল্লাহি তাআলা,
ইবাদত আমি যখন সালাত আদায় করি তখন যেমন আমার শুধুই আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে আমি করি, নিয়তে করি, ঠিক জাকাতটাও ওই সন্তুষ্টির নিমিত্তেই দিতে হবে। এজন্যই বলা হয়েছে মা কাতইল মানফাতি আনিল মুমাল্লিক, যিনি জাকাত দিচ্ছেন তিনি কোনো প্রকারের এ থেকে উপকারিতা গ্রহণ করবেন না, শুধু লিল্লাহি তাআলা মিন কুল্লি ওয়াজহিন লিল্লাহি তাআলা, শুধু আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে হতে হবে। আমাদের এখানে যে টাকার অঙ্কটা, এটা কি রূপার নেসাবে করলে ভালো হয় নাকি স্বর্ণের নেসাবে করলে? এটা আসলে রূপার নিসাবেই করতে হবে, যেহেতু মাসলাহাতুল ফকারা বা মানফাতুহুম, দরিদ্র মানুষের কল্যাণ কোনটার মধ্যে, তো বর্তমান রৌপ্য এবং স্বর্ণের মধ্যে অনেক ডিস্টেন্স, তো এই জন্য ছোট যেটা অর্থাৎ রূপা 52.5 ভরি এর দাম নির্ধারণ করলে অবশ্যই জাকাত এসে যায় এবং এতে করে দরিদ্র শ্রেণীর উপকার এবং কল্যাণ হয়, জন্য সেটা আমরা দিব। কিন্তু আরেকটা ব্যাপার হলো যে অনেক দরিদ্র শ্রেণীর উপর জাকাত এসে পড়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, এটাও একটা বিষয় যে অনেক দরিদ্র শ্রেণী যাদের রূপার এই পরিমাণ আছে তাদের উপর আবার জাকাত এসে যায়, এটাও একটা বিষয়। তো বিশেষ করে যারা ধনিক শ্রেণী তারা দেওয়ার ক্ষেত্রে এটা চিন্তা ভাবনা করবেন, আর যারা গরিব শ্রেণী তাদের আপনার এই পরিমাণ থাকলেই জাকাত ওয়াজিব হয়ে যাবে, এই বিষয়টা এভাবে না, বরং তারা স্বর্ণের হিসাবে করবেন, মানে হিসেব করবেন, তাহলে ব্যালেন্স রইল। যে আমাদের যাদের প্রচুর রয়েছে ধনসম্পদ আছে যাদের, তারা ওই রূপার হিসাবে জাকাত আদায় করবেন, আর ওদের গ্রহণের ক্ষেত্রে যে ওদের কাছে স্বর্ণের পরিমাণ নিসাব তো নেই, তাহলে এরা গ্রহণ করতে পারবে। মানে দরিদ্ররা যদি রূপার হিসাবে নিসাবের মালিকও হয় কিন্তু আসলে দরিদ্র, তাদেরকেও দেওয়া যাবে, তাদের ক্ষেত্রে স্বর্ণের হিসাবটা করতে হবে। জি, আচ্ছা, তো তার মানে হলো যে এই ব্যাপারে একটা সুযোগ আছে, ছাড় আছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমাদের এই জাকাত আদায়ের ক্ষেত্রে কাদেরকে বেশি দেওয়া উচিত, মানে প্রাধান্য দেওয়া উচিত আর কি? দেখুন, আমাদের দেশে তো মানে একেবারে ফর্মালিটি মেনটেন করা হয়, অর্থাৎ যারা ভিক্ষুক তারা ভিক্ষা করে, শুনেছি যে একজন ভিক্ষা করে অথচ যশোর লাইনে তার 2টা বাস আছে, তো প্রফেশনাল ভিক্ষুক যারা, এদেরকে এড়িয়ে যে লা ইয়াসআলুনান নাস ইলহাফা লিল ফুকারা ইল মুহাজিরিন আল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসামুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ, তারা মানুষের কাছে না চাওয়ার কারণে মানুষ মনে করে যে এদের অভাব নেই, অথচ প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করলে, তালাশ করলে, অনুসন্ধান করলে দেখা যাবে এরাই অভাবী। যারা মানুষের কাছে আপনি বের হবেন তো আপনাকে টোকা দিবে, বিরক্ত করবে যে দেন দেন দেন, এটা প্রফেশনাল ভিক্ষুক। আমি বলছি না তাদেরকে না দেওয়া, যে হাত পাতে তাদেরকে দেওয়া উচিত, কিন্তু যারা কিনা নিজের অভাবকে শুধু জায়নামাজে আল্লাহর কাছে বলে, ইয়াহসাবুহুমুল জাহিল আগনিয়া মিনাত তাআফফুফ, মানুষের কাছে না চাওয়ার কারণে যারা তাদের অবস্থা জানে না তারা মনে করে এরা তো ধনী, কিন্তু আসলেই এরা দরিদ্র। আল্লাহর পথে যারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে এবং মানুষের কাছে চেয়ে বেড়াইতে পারে না, এদেরকে প্রাধান্য দেওয়া উচিত, এবং দিলে 2টা সওয়াব হবে, একটা হলো দিনের ক্ষেত্রে আপনার সহযোগিতার সওয়াব, আর একটা হলো প্রকৃত মিসকিনকে, এতিমকে দেওয়ার সওয়াব হবে। আত্মীয় স্বজনকে দেওয়ার ব্যাপারে শরীয়তের সুন্দর বিধান রয়েছে যে আত্মীয় স্বজন একটা হলো যে উসুল এবং ফুরু, মানে আমি আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার নানি, যাদের থেকে আমি দুনিয়া এসেছি, আমার বংশ তালিকা করলে যাদের নাম এসে যাবে, ঠিক অনুরূপভাবে আমি আমার দ্বারা যারা দুনিয়া এসেছে, আমার সন্তান, সন্তানের সন্তান, এভাবে যত অধস্তন হবে, আমার নিজ সন্তান, আমার নাতি, আমার পৌত্র, আমার পৌত্রী, এই জাতীয় তাদেরকে, যাদেরকে শরীয়তের পরিভাষায় ফুরু বলা হয়, এদেরকে দেওয়া যাবে না। হ্যাঁ, যেমন দৌহিত্র এবং নিজ ছেলের ঘরের সন্তানরা, তাদেরকে দেওয়া যাবে না, কিন্তু দেওয়া যাবে হলো মনে করেন চাচাতো ভাই, চাচাতো বোন, চাচা, হ্যাঁ, চাচি, ফুফু, তাদেরকে ঠিকমতোই দেওয়া যাবে। এবং স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না, এই কিছু ব্যতিক্রম এবং এক্সেপশন ছাড়া অন্য ক্ষেত্রে প্রত্যেকেই জাকাত দিতে পারবে। এবং কারাবা, আত্মীয়তা সম্পর্ককে দেখে দেখে, যদি উসুল মানে নিজের আসল পুরুষের অন্তর্ভুক্ত, আর ফুরু নিজের অধস্তন পুরুষ, ঊর্ধ্ব পুরুষ, অধস্তন পুরুষের অন্তর্ভুক্ত না হয়, ঊর্ধ্ব পুরুষ হলে বাবা, দাদা, দাদি, নানা, নানি, এই পর্যায়ের উপরে যত যাবে, আর অধস্তন হলো যে নিজ সন্তান, সন্তানের সন্তান, আবার নিজ মানে দৌহিত্র, পৌত্র, এরাও মানে যাদেরকে দেওয়া যাবে না তাদের অন্তর্ভুক্ত হবে, স্বামী স্ত্রী একে অপরকে দিতে পারবে না। এছাড়া বাকি সব আত্মীয় স্বজনকে দিতে পারবে, যেমন আমি আমার জামা তাকে দিতে পারবো,
হ্যাঁ, অবশ্য কেউ কেউ বলেন যে শ্বশুর শাশুড়িকে না দিলেই ভালো, তবে শ্বশুর শাশুড়ি থেকে তো এই ব্যক্তি দুনিয়াতে আসে নাই, সুতরাং প্রকৃত মাসআলা হলো যে তাদেরকেও দেওয়া যাবে। শ্বশুর এবং শাশুড়ি যদি দরিদ্র শ্রেণী হয় তাহলে তাদেরকে দেওয়া যাবে, এবং নিজ স্ত্রীর ভাই বোনকে তাদেরকেও দেওয়া যাবে, এতে আপত্তির কিছু নেই। আমাদের অনেক ফ্যামিলিতে দেখা যায় যে স্ত্রীর অনেক স্বর্ণ থাকে, তো তার স্বর্ণের জাকাত দেওয়ার দায়িত্ব আসলে কার উপরে? ধন্যবাদ। এটা একটা খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। এই প্রশ্নের এই ক্ষেত্রে অনেকে আমরা এলোমেলো ভাব এসে যায় আমাদের। এটা হলো, দেখুন, মহিলা যারা ঘরের মানে হোম মেকার বা হাউস ওয়াইফ হিসেবে থাকেন, তারা তো কোনো আর্ন করেন না। আপনার বিয়েতে আত্মীয় স্বজন মিলে যে স্বর্ণ দিয়েছেন ওইটাই তার মালিকানা। এখন এটার জাকাতও তিনিই দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু আপনার সংসার সামলাতে গিয়ে তিনি বাহিরে আর্ন করতে পারছেন না, এজন্য আমাদের দেশে যেটা সাধারণ নিয়ম যে স্বামী তার পক্ষ থেকে দিয়ে দেয়। কেন? যে স্বামী এটা চায় না যে আবার স্বর্ণ বিক্রয় করে স্ত্রী জাকাত দেখ, এটা চায় না। এই জন্য স্বামীরা স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দেয়। তবে এই দেওয়াটা ঠিক আছে, তবে নিয়ম হলো যে স্ত্রীকে জানিয়ে রাখবে যে আমি তোমার পক্ষে জাকাত দিয়ে দিচ্ছি, যাতে স্ত্রীর নিয়ত, কারণ জাকাতের মধ্যে নিয়ত জরুরি, যাতে ওই জানিয়ে রাখার সময় স্ত্রী নিয়ত করতে পারে। অথবা তাকে মানে জানানো হলো না, কিন্তু তার সন্তুষ্টিতে যখন দেওয়া হচ্ছে তখন তাকে অবহিত করা হলো। যে একটা হলো তাকে পূর্ব থেকে জানিয়ে রাখা যে তোমারটা আমি দিয়ে দেবো, আরেকটা হলো যে দেওয়ার সময় তাকে জানিয়ে দেওয়া। তাহলে অন্তত পক্ষে যে স্ত্রী আপনার স্ত্রীর পক্ষ থেকে জাকাতটা দেওয়ার সময় বা আলাদা করার সময় যেন নিয়তটা হয়, নিয়ত না হলে তো জাকাত হবে না। জাকাত তো একটা ইবাদত। এই জন্য স্বামী কর্তৃক স্ত্রীটা দিয়ে দেওয়া এটা ঠিক আছে, তবে শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে। জানাইলে পরে ওই সম্পদের মধ্যে নিজ জাকাত আদায় হওয়ার নিয়ত যেন স্ত্রী করতে পারে। তার মানে হলো যে স্বামী দিতে পারে, তবে স্ত্রীকে জানিয়ে দিতে হবে। আরেকটা হলো যে ব্যবসার সম্পদ, এটা কিভাবে হিসাব করতে হবে? একজনের মুদি দোকান আছে, তো সে কি শুধু নগদ অর্থে হিসাব করবে? না, এটা হলো আপনার যে বিক্রি করার পরে তিনি নগদ অর্থ যা সেটা তো থাকলে এটাও মালে তিজারত, নগদ অর্থ মালে তিজারত, ব্যবসায়ী পণ্য। এবং এই দোকানের মধ্যে যে লটটা আছে, বিভিন্ন রকমারি আইটেম আছে, সাবান আছে, এই বিভিন্ন রকমারি যা আমাদের ডেইলি নিডি প্রয়োজনীয় যা কিছু আছে, সেই জিনিসগুলো এখন এটাকে একটা লট করলে, যে আমি এই দোকানটা যদি এখন ছেড়ে দেই, তাহলে এই সামগ্রিক দোকানের আসবাবপত্র, সামানা, এগুলোর এই মালগুলোর কি দাম পাবো, এটা যেই দাম হবে ওই দামটা ধরে তাকে জাকাত দিতে হবে। অর্থাৎ যে ব্যবসা করে তার যেটা বিক্রয়ের পণ্য, পুরোটা হিসাব করতে হবে। পুরোটা হিসাব করে সামগ্রিক থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর ব্যাংকে রাখা টাকার এটা কি জাকাত ওয়াজিব কিনা? আসলে তো সাধারণত আমরা ব্যাংকে ওই টাকাটাই রাখি যেটা আমার খরচ থেকে উদ্বৃত্ত। তো খরচ থেকে উদ্বৃত্ত মানে হাওয়ায় যে আসলিয়ার বাইরে নিত্য প্রয়োজনীয় যেটা দরকার হয় না, সেটাই আমি ডিপোজিট করি, আমি সেভিং করি। তো এই সেভ করার পরে এটা যদি বছর অতিক্রান্ত হয়ে যায় এবং সেই টাকার কথার কথা ওই 52.5 ভরি রৌপ্যের মূল্যর পরিমাণ চলে যায়, তাহলে 1 বছর অতিক্রম হলে সেখানেও জাকাত দিতেই হবে। আর যদি এরকম হয় যে অনেকে চাকরি বাকরি করে, তো সেখানে তার প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমা হয়, তো সেটাও কি হিসাব করতে হবে? হ্যাঁ, দেখুন, প্রভিডেন্ট ফান্ড 2 ধরনের। একটা হলো যে কোম্পানি প্রভিডেন্ট ফান্ড আমাকে করতে বাধ্য করে, আমি না চাইলেও এটা করে। আরেকটা হলো যে না, আমরা এমপ্লয়ি যারা আছি তারা মিলে যে আমরা 10% দিই, কোম্পানিও তখন কিছু দেয়। এটা আমাদের উদ্যোগে হওয়া, কোম্পানি তখন দেয়। তো এটা হলো বাধ্যতামূলক না। তো যেটা আমরা নিজেরা স্বেচ্ছায় করি সেটার ক্ষেত্রে আমার 1 বছর অতিক্রান্ত হওয়ার পর থেকে নেশাব পরিমাণ হলেই জাকাত দিতে হবে। আর যেটা কোম্পানি করে, যেমন সরকারি চাকরিজীবী যারা, তাদের আপনার প্রভিডেন্ট ফান্ড এটা সরকার করতেই হবে। তো ওই টাকাটা আপনি অবসরের আগে আপনি ধরতেই পারবেন না। তো ওইটা যখন হাতে আসবে তখন জাকাত দিতে হয়। হাতে আসার আগে যেহেতু সরকার ওইটাকে মালিক বানা দেয় না, এজন্য হাতে হস্তগত হওয়ার পূর্বে সেটার জাকাত দিতে হবে না। জি। আর ঋণের ক্ষেত্রে হুকুম কি? দেখুন, আসলে আমাদের দেশে ঋণটা 2 ধরনের। একটা হলো গরিব মানুষের চলার পথের ঋণ, যে আমি একজন দরিদ্র মানুষ, আমার বাসায় একটা চৌকি লাগবে, খাট লাগবে, একটা ফ্রিজ লাগবে, আমি পারছি না, আপনার কাছ থেকে ঋণ নিলাম 25,000 টাকা। তো এটা মানে হাওয়ায় যে আসলিয়া নিত্য প্রয়োজনীয় ঋণ হিসেবে গণ্য হবে। এটা জাকাতের ক্ষেত্রে বাধা। মানে আমার যদি এখন 52.5 ভরি পরিমাণ টাকাও থাকে, রৌপার পরিমাণ 52.5 ভরি রৌপ্যের পরিমাণ টাকা আছে, কিন্তু আমার আবার 50,000 টাকা ঋণ আছে, তখন এই ঋণের কারণে আমাকে জাকাত দিতে হবে না। কিন্তু আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি লোন,
যে আমার আছে 2টা কোম্পানি, এখন আমি সরকার থেকে আরও 2টা লোন নিয়ে আরও 2টা কোম্পানি বাড়ালাম, বা আমার ব্যবসার পরিসর বাড়ালাম। এই ব্যবসার পরিসর যে বাড়ালাম, এগুলোকে আপনার প্রকৃত লোন, যেটার দ্বারা আপনার জাকাতের ক্ষেত্রে বাধা আসে, জাকাত দিতে হয় না, এর মধ্যে ইন্ডাস্ট্রি লোন গণ্য না। হ্যাঁ, যদি কেউ লোন নিয়ে থাকে এবং কিস্তি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে 1 বছরের কিস্তিটা তার জাকাত থেকে বাদ যাবে, মানে 1 বছরের কিস্তি যা আসে সেটার জাকাত দিতে হবে না, তো বাকিগুলোর জাকাত দিতে হবে। আর আরেকটা হলো যে কারো কাছে যদি আমার ঋণ থাকে, মানে আমার টাকা দেওয়া থাকে, 25,000 টাকা আমি পাচ্ছি, হ্যাঁ বুঝতে পারছি, সেই ক্ষেত্রে কিভাবে হিসাব করতে হবে? মনে করেন আপনি আমার কাছ থেকে নিলেন 1 লাখ টাকা বা 25,000 টাকা নিলেন, এখন এই টাকার মালিকানা কিন্তু আমার, সুতরাং আপনার কাছে যতদিন থাকবে, 1 লাখ টাকার কথা এই জন্য বলছি যে ওইটাকে একটা জাকাতের লট হিসেবে ধরা যায়। তো 25,000 টাকা হইলে তো জাকাত ওয়াজিব হবে না। তো এখন এই 1 লাখ টাকা বা 50,000 টাকা বা কথার কথা যদি 25,000 টাকায়ও জাকাত ওয়াজিব হয়, যে ওই 25,000-এর পাশাপাশি আমার আরও আছে, তো এখন ওই টাকাটা আপনাকে আমি ঋণ দিয়েছি, আপনি মকরুজ ঋণগ্রস্ত, আর আমি হলাম ঋণদাতা, সুতরাং ওইটার মালিকানা আপনাকে দেওয়ার পরও আমি আছি, এজন্য আপনার কাছে থাকলেও মালিকানা যেহেতু আমার, আর মালিক হইলে ওটার জাকাত আমাকে ধরতে হবে, মানে হিসাব করতে হবে। অনেক সময় এরকম হয় যে এটা পাওয়ার আশা নেই, পাওয়ার আশা কম, তো সেই ক্ষেত্রে যদি পাওয়ার আশা একেবারেই না থাকে, তো সেই ক্ষেত্রে আপনার সেটা তো মানে নিজ থেকে খোয়া গেল। তো যে অনেক সময় দেখা যায় যে পাওয়ার আশা আছে, কিন্তু কবে পাবো এটা ঠিক ঠিকানা নেই, হইতে পারে 2 বছর পরে ওইটা যদি এমন হয়, তখন হাতে পাওয়ার পরে বিগত বছরে জাকাত দিলেও হবে, তবে দিতে হবে, এটা হলো মূল কথা। আর জাকাতের টাকা দিয়ে দরিদ্রদের চিকিৎসার ব্যয়, হ্যাঁ এটা তো হতেই পারে। কথার কথা, আমার একজন আত্মীয়, উনি মুস্তাহিককে জাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তি, কিন্তু তার সঙ্গতি নেই। তো এখন যদি আমি তাকে বলি যে নাও তোমাকে জাকাতের 50,000 টাকা দিলাম, তার মনে কষ্ট আসবে, তা আমি তার খরচটা হসপিটালের বিলটা আমি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে আমি নিয়ত করলাম এটা জাকাত থেকে দিলাম, যেহেতু সে জাকাতের উপযুক্ত খাত বা দরিদ্রের মধ্যে পড়ে, তাহলে এটাও জাকাত আদায় হয়। জাকাত দেওয়ার জন্য কি যাকে জাকাত দেওয়া হচ্ছে তাকে জানিয়ে দেওয়া? না, যেটা অবশ্যই না, জানিয়ে দেওয়া। যিনি জাকাত দিচ্ছেন তার নিয়ত থাকা জরুরি, যে আমি এক আত্মীয় গরিব মানুষ, কথার কথা আমার ভাই আছে গরিব, আমি ধনী, আল্লাহ বানাইছেন, এখন ভাইয়ের সন্তানদেরকে ঈদ উপলক্ষে কাপড় চোপড় দিতে হবে, আমি 10,000 টাকার জাকাত নিয়ে নিয়ত করলাম যে এটা দিয়ে দিলাম, কিন্তু কাউকে বললাম না যে এটা জাকাতের থেকে, কারণ ওই মুহূর্তে ঈদ পার্বণে যদি আমি জাকাতের কথা বলি তাদের দিলে কষ্ট আসবে, বরং আমি গিফট আকারে দিলেও আলহামদুলিল্লাহ এটা জাকাত ওয়াজিব হয়ে যায়। বরং আপনার বাসায় কাজকর্ম করে বকশিশ দিতে হয়, আপনি 10,000 টাকা মাইনে দিলেন, ঠিক আছে, কিন্তু কিছু বকশিশ দিবেন, সেটাও যদি আপনি জাকাত থেকে কারণ দেন, আপত্তি নেই, কারণ দেওয়া জরুরি, জরুরি না, যেহেতু ওটা জরুরি না, এই জন্য এটা জাকাত থেকে দিলেও হবে। কিন্তু যেটা দেওয়া জরুরি, মাইনেটা, যে মাসের বেতনটা, সেটা আবার জাকাত থেকে দিলে চলবে না। এর মানে তো হলো যে ঈদের বকশিশও চাইলে জাকাত থেকে দেওয়া যাবে, তবে যাকে দেওয়া হচ্ছে সে মুস্তাহিকে জাকাত কিনা এটা নিরূপণ করতে হবে আগে। নাবালেগকে কি জাকাত দেওয়া যাবে? নাবালেগ শিশু যারা, হ্যাঁ, নাবালেগকে তো জাকাত দেওয়ার কোনো অসুবিধা নেই, কারণ নাবালেগদের জন্যই তো জাকাতের বিধান, যে তাদের প্রতিপালন কী হবে, যদি বিশেষ করে নাবালক আপনার ইয়েতিম হয়, তবে নাবালকের মালে জাকাত আসবে না। একজন ছেলে ছোট অবস্থায় তার বাবা অনেক সম্পত্তি রেখে গেছে, তো তার সম্পত্তির মধ্যে জাকাত আসবে না। কেন আসবে না? যে সে তো শরীয়তের বিধানের উপযুক্ত হয়নি, মোকাল্লাফ হইলে পরে তার বিধান, এই জাকাতের বিধান বা অন্যান্য শরীয়তের বিধান তার ক্ষেত্রে আবর্তিত হবে। জি। আর আরেকটা বিষয় হলো যে কোনো একটা শিশুকে যদি জাকাত দেওয়া হয়, যেমন আমরা ঈদের সময় বাচ্চাদের হাতে 100-200 টাকা দিই, তো সেই ক্ষেত্রে তো তার টাকাটা নষ্ট করে ফেলার সম্ভাবনা আছে। তো এরকম ক্ষেত্রে কি জাকাত থেকে এভাবে 100-200 টাকা করা যাবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা যদি মানে সর্বপ্রথম হলো যে আমি যাকে দিচ্ছি সে মুস্তাহিককে জাকাত কিনা এটা দেখে। আর যদি মনে করেন আমি যেই পর্যায়ের জাকাত দিই, আমার ভাইয়ের ছেলেটা ওই পর্যায়ে, তো তাকে জাকাত দিলে তো আমার হবে না। এই জন্য মুস্তাহিকের জাকাত কারো সন্তান থাকে, তাহলে তাকে ঈদ বকশিশ দিই, যেভাবেই দিই ওটা বকশিশ আকারে দিলেও হবে। আর জাকাতের টাকা বছরে একবারে দিয়ে দিতে হবে নাকি সারা বছর ধরে দেওয়া যায়? একবারে দিলে দরিদ্রদের কল্যাণ বেশি হয়, তবে সারা বছর ধরেও দেওয়া যাবে। তবে চন্দ্র বছর, যে কথার কথা এই বছরের রমজান মাসে আমি জাকাত দিলাম, তো রমজান আস্তে আস্তে এই শাবান শেষ হলো, আমার 1 বছর পুরো হয়ে গেল, এই রমজানে আবার নতুন বছর শুরু হবে। যদি এখন এই রমজানের পরে আরও 2 মাস পরে দেই, তাহলে 2 মাসের জাকাতও অ্যাড করতে হবে,
মানে 12 মাসে জাকাত দিতে হবে। আর বছরটা সৌর বছর হবে না, চন্দ্র বছর হিসাব করতে হবে। চন্দ্র বছর সৌর বছরের মধ্যে 10 দিনের পার্থক্য থাকে, মানে চন্দ্র বছরের মধ্যে পুরা বছরের মধ্যে জাকাতটা আদায় করলেই হলো। জি, করলেই হবে। শায়েখ, আপনাকে অনেক ধন্যবাদ জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জি, দেওয়ার শুকরান। জন্য। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।